নমস্কার। ঐকতানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কথায় আছে, বাঙালির বেসিক নিড 5টি নয় 6টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা, চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। বাঙালির সংস্কৃতি মানেই তো রবীন্দ্রনাথ, বাঙালির আবেগ রবীন্দ্রনাথ। তিনি আজও বেঁচে আছেন তার কথায়, গল্পে, গানে, কবিতায়। তিনি বেঁচে আছেন বাঙালির রন্ধে, বাঙালির মননে। তার সংস্কৃতির চাদরে আমাদের বসবাস। তাকে আজ আমরা স্মরণ করব, শ্রদ্ধা জানাবো। ঐকতানের পক্ষ থেকে ছোট্ট একটি প্রচেষ্টা, পাশে থাকবেন। আমার চিন্তা চেতনায় মননে রবীন্দ্রনাথ শাশ্বত, সমজ্জ্বল, চিরন্তন। এই মহামানবটি আমাদের হৃদয়ে চির বিরাজমান। সাহিত্যিক, দার্শনিক, আধ্যাত্মিকতার অনুরণনে আমরা সিক্ত, কৃতার্থ, আবেগমোহিত। কালের নিয়মে আমরা মর্মাহত, সৃষ্টির সঞ্চালনে আমরা শোকাহত। আজ 22শে শ্রাবণ, আমাদের তার প্রতি শ্রদ্ধার্ঘ যে সঙ্গীতের মাধ্যমে, সেই সঙ্গীতটি হল তুমি রবে নীরবে। নিবিড় নিভৃত পূর্ণিমা
ঝরে পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক। আকাশ জুড়ে শুনি ওই বাজে আকাশ জুড়ে শুনি ওই বাজে তোমারি নাম
বৃষ্টি পড়ছিল খুব। শ্রাবণের শহর গভীর রাতে স্নান করছিল। দরজায় করাঘাত। দরজা খুলে দেখলাম দীর্ঘদেহ, গোড়ালি পর্যন্ত বাউলের মতো আলখাল্লা এক ঝলমলে মানুষ। বুক পর্যন্ত তুলোর মতো সাদা দাড়ি, চেনা চেনা ঠেকল। বারান্দার আলোটা জ্বালালাম। অগ্নি লক্ষ লক্ষ ওয়াটের আলোর বন্যা। সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ। আপনি এত রাতে, এই ঘনঘোর বর্ষায়? বর্ষা আমার বড় প্রিয়। सांगन गगने घोर घन घटा निशीथ यामिनी रे सांगन गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जाब अबला कामिनी रे सांगन गगने घोर घन घटा। গান গাইতে লাগলেন তিনি। বাদল ধোয়া বারান্দা থেকে সেই গান মিশে যেতে লাগলো ঝোড়ো হাওয়ায়। আপ্যায়নে ভুলে গেলাম। আসুন আসুন, ঘরে আসুন। একেবারে ভিজে গেছেন যে। বন্ধ ঘরের কোণে আমার ভালো লাগে না। নীল আকাশ, সবুজ গাছ আর হলুদ ধানের মাঠ আমার বড় প্রিয়। খড় নয়, তার চেয়ে তুমি এসো না বাইরে এই বর্ষায়। হ্যাঁ, দেখো ধুয়ে মুছে সব কেমন ঝকঝকে হয়ে উঠেছে। এখনই তো সময়, চলো বেরিয়ে পড়ি। রাস্তায় নামতেই হলো। অশান্ত বর্ষণ চলেছেই। মেঘের মাদল বাড়ছে গুড়গুড়। ঝলসে উঠেছে বিদ্যুতের রূপলি চাবক। সব ছাপিয়ে কবি গান ধরলেন। সঘন গহন রাত্রি ঝরেছে শ্রাবণ ধারা অন্ধ বিভাবরী সঙ্গ পরশ হারা সঘন গহন রাত্রি ঝরেছে শ্রাবণ ধারা। শ্রাবণের অন্ধ আকাশে সে গান ছড়িয়ে যেতে লাগলো। হঠাৎই বললেন, চলো। যাবে? কোথায়? শিলাইদহ। যাবে? খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কবির মুখ। আমি বললাম, শিলাইদহ যাবেন কি করে? কেন, যেমন করে গিয়েছি বারবার? না না, ও অনেক ঝঞ্ঝাট। পাসপোর্ট, ভিসা, ডলার। পাসপোর্ট, ভিসা, ডলার। কবি থমকে গেলেন। তারপর গোড়ালি অবধি জলে ডোবা রাস্তায় শটান সোজা দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন চারপাশে। দূরে কোথাও ঝমঝম করে বাজছে হিন্দি সিনেমার গান। জগঝম্প ভাসছে শ্রাবণী হাওয়ায় হাওয়ায়। কবি ঘুরে তাকালেন সোজাসুজি আমার মুখের দিকে। দেবতার মতো ওই চোখে জ্বলছে ভৎসনা। তোমরা ভেঙে ফেলেছো দেশটাকে, টুকরো করে ফেলছো, চুরমার করে ফেলছো মাতৃমূর্তি। ছি ছি। অশান্ত হয়ে উঠলেন কবি। অনেক দূরের মেঘাচ্ছন্ন অন্ধকারে দৃষ্টি ভাসিয়ে গেয়ে উঠলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায়
চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওগো আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বর্ষণ মুখরিত রাত্রে জনহীন পথে কে যেন আমার পায়ের পাতায় পেরেক পুঁতে দিয়েছে। আমি স্থির দাঁড়িয়ে, বাতাসে ভাসছে কবির দৈবী কণ্ঠ। ফাগুনে তোর আমের বনে ঠানে পাগল করে, অঘ্রাণে তোর বরা খেতে কি দেখেছি। গান মেঘগর্জনের ভিতরে, অন্ধকারের ভিতরে ভেসে যাচ্ছে। কবি আস্তে আস্তে মিলিয়ে গেলেন শূন্যে। দূর থেকে একদল শ্মশান যাত্রী আসছে দুরন্ত পায়ে, গতি আর উল্লাসের উন্মত্ত বিভৎসতায় খাটিয়ায় শোয়ানো মৃতদেহটি বিশ্রীভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে। বৃষ্টি আর ঝড়ের শব্দকে ভেঙে চুরমার করে ভীষণ এক শব্দ বাতাসের গায়ে চাবুকের দাগের মতো কেটে বসে যাচ্ছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তবু বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। শ্রদ্ধার্ঘ নিবেদনের একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তাই বলি, বিদায়ের বাঁশি বেজেছে আজি হৃদয়ে আমাদের। রবীন্দ্রনাথের সেই চিরবাণীকেই আপনাদের সামনে রেখে আমরা বিদায় নেব। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। নমস্কার, পাশে থাকবেন।